প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি চাপটি। এটা অনেকে গ্রাম বাংলায় চাপড়িও বলে থাকেন বা চাপড়ি পিঠা। রেসিপিটা করা খুবই সহজ, সবাই জানেন, কিন্তু অনেক নতুন রাঁধুনি আছেন জানেন না, তাদের জন্য আজকের এই রেসিপি। এখানে প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা। অবশ্যই চাপড়িটা আপনারা ময়দা দিয়েই করবেন। আমি 3 কাপের মতো ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 3-4টার মতো পেঁয়াজ খুব ভালো করে কুচি করে তারপর সেটা দিয়ে দিয়েছি। ঝালের জন্য 2টার মতো কাঁচামরিচ কুচি দিয়েছি, আর সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি এখানে 1 মুঠ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতাটা অবশ্যই দেবেন, তাহলে এই চাপড়িটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর স্বাদ মতো দিয়ে দেব লবণ। লবণ আর ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। দিয়ে এখানে আমি জল অ্যাড করব। প্রথমেই কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না, কারণ এই গোলাটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন গোলাই হবে, তাহলে চাপটি পিঠাটা খেতে মচমচে হবে আর এটা বানাতেও খুব সুবিধা হবে। আর আপনারা যদি খুব পাতলা করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু চাপটিটা ঠিক মতো আপনারা দিতে পারবেন না চুলায়, আর খেতেও মচমচে হবে না। দেখুন আমার চাপটিটা কিন্তু অনেকটাই ঘন করেছি আমি। এর চেয়ে আমি আর একটু পাতলা করব, এই জন্য আমি আর সামান্য পরিমাণে জল দেব। আমি নিয়েছি 3 কাপ ময়দা, এখানে আমার 1 কাপের মতো জল লেগেছে। আপনারা পছন্দ মতো অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন গোলা করে নেবেন। বিকেলবেলা আপনারা এই চাপটিটা চায়ের সাথে পরিবেশন করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে আর করাও কিন্তু খুবই সহজ। এটা মিষ্টিভাবেও করা যায়। চিনি দিয়ে কিভাবে ময়দার চাপটি করতে হয় সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা যারা ঝাল পছন্দ না করেন তারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। এবার সব কিছু আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার একটি কড়াইতে আমি এই চাপটিটা বানাবো। কড়াইটা প্রথমে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটাকে আমি মাঝারি করে দিয়েছি। এবার সেখান থেকে আমি গোলা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো গোলা দিয়ে এটাকে করে নেবেন। আমি এখানে 2 চামচের মতো গোলা দিয়ে তারপর হাত দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটির মতো করে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব মোটা করে দেবেন না, তাতে করে চাপটি পিঠা খেতে ভালো লাগবে না। হাত দিয়ে পাতলা করে আপনারা এটাকে ছড়িয়ে দেবেন। যতটা পাতলা করে ছড়িয়ে দিতে পারবেন, এটা কিন্তু খেতে ততটাই মচমচে হবে। আমি হাত দিয়ে করছি, আপনারা যদি কারোর সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা চামিচ দিয়েও করতে পারেন। অনেকটা আমরা ধোসা ব্যাটার যেভাবে চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করি, আপনারা ঠিক সেভাবে ওই চাপটিটা করতে পারেন, তবে হাত দিয়ে করলে খুব সুন্দর এরকম একটা ডিজাইন হয়, যেটা দেখতে সুন্দর লাগে। এবার মাঝারি আছে এটাকে আমি ভাজবো। দেখুন আমি কিন্তু প্রথমে চামচ দিয়ে এটাকে উল্টে দিচ্ছি না, তাতে করে কিন্তু এটা ভেঙে যাবে। যখন দেখবেন একটা সাইড একটু ভাজা হয়ে গেছে এবং সাইড দিয়ে খুলে আসতেছে, তখন এটাকে আমরা চামচের সাহায্যে উল্টে দেব। যেহেতু কড়াইটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, তাই চাপটা কিন্তু অনায়াসেই উঠে আসবে। আর যদি কড়াইটা ভালো করে গরম না করে সাথে সাথে ব্যাটারটা দিয়ে দেন, তাহলে কিন্তু নিচে লেগে যাবে, এটা কিন্তু ঠিকমতো উঠে আসবে না, ভেঙে যাওয়ার প্রবণতা থাকবে। এবার যখন একটা সাইড হয়ে গেছে, তখন এটাকে আমি হাত দিয়ে আস্তে করে এটাকে উল্টে দিলাম। আপনারা হাত দিয়ে করতে যাবেন না, আপনারা চামচ দিয়েই করবেন। আর কারো যদি অসুবিধা না থাকে তাহলে হাত দিয়ে এভাবে করে নিতে পারেন, তাতে করে কিন্তু চাপটিটা ভেঙে যাবে না। যেহেতু আমি একটু বড় আকারের চাপটি করেছি, আপনারা চাইলে ছোট করেও করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেছে, পরে আমি উল্টে দিয়েছি। দেখুন উপরে কিন্তু এরকম একটা কালার আসবে, এই কালারটা কিন্তু অবশ্যই আনবেন, তাতে করে কিন্তু চাপটিটা ঠান্ডা হয়ে গেলেও মচমচে থাকবে, যেটা খেতে ভালো লাগবে। আর যদি দেখেন উপরে এরকম ক্রিস্পি ভাবটা না এসেছে, তাহলে কিন্তু চাপটিটা আপনার প্রপার ওয়েতে হবে না। এবার আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে চাপটিটাকে ভেজে নেব। তেল দেওয়ার ফলে কিন্তু এই চাপটিটা আরও বেশি মচমচে হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। দেখুন এই যে উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুড়ে যায়নি।
আমি ইচ্ছে করে এই কালারটা করেছি, একটু সময় নিয়ে আমি ব্রাউন কালারটা করে নিচ্ছি যাতে করে চাপড়িটা খেতে খুবই মচমচে হয়। তবে কেউ যদি মচমচে না করতে চান তাহলে আপনারা এটাকে হালকাভাবে ভেজে নেবেন, 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। আর যদি আমার মতো বেশি মচমচে পছন্দ করেন তাহলে একটু সময় নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে 8 থেকে 10 মিনিট এই চাপড়িটাকে ভেজে নেবেন। এই চাপড়িটা আমার তো ধনেপাতার চাটনির সাথে বেশি ভালো লাগে। আপনারা চাইলে ঝাল মাংস অথবা ধনেপাতার চাটনি বা যে কোনো ভর্তার সাথেও সার্ভ করতে পারেন, বা এমনি এমনি সসের সাথেও খেতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। আমি একটু সময় নিয়ে একটু এগুলোকে ভেজে নিচ্ছি। আমি চাপড়িটাকে তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে তেলের পরিবর্তে খালি আপনারা এমনিও ভাজতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। তবে তেল ছাড়া ভাজলে খুব বেশি মচমচে হবে না। দেখুন আমার চাপড়িটা কিন্তু হয়ে এসছে, আমি আরেকটু ভেজে নেব। চালের চাপটি কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, সেই চালের চাপটির রেসিপিটা আমার চ্যানেলে আছে, কিন্তু আজকে ভাবলাম ময়দা দিয়ে কিভাবে খুব সহজে অল্প সময় চাপটি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। হয়ে গেছে আমার চাপটি, এবার আমি উঠিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আশা করি বাসায় সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, ফিরবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।